সকাল বন্ধুরা, যে যেখান থেকে দেখছো আশা করছি সবাই সুস্থ আছো ও ভালো আছো। মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি শম্পা তোমাদেরকে অনেক স্বাগত ও অনেক ভালোবাসা জানিয়ে আজকের নতুন একটি ব্লগ আমি শুরু করছি। তো ঘুম থেকে উঠেই আমার সকালের আশেপাশে কাজকর্ম সব কিছু হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি ছাগলগুলোকে গোয়াল ঘর থেকে বের করে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে ওদেরকে এখন একটু খেতে দিচ্ছি, তারপরে আবারও পরে দেবো। এগুলো খাওয়া শেষ হবে। কালকে বিকেলবেলা আমার মেয়ে আর আমি গেছিলাম ঘাস কাটতে, তো এক বস্তা ঘাস কেটে নিয়ে এসেছিলাম। তো ওগুলোই এখন ওদেরকে খেতে দিচ্ছি। তো ওইদিকে দুইটা ছাগল আছে আমার, আর এইদিকে তোমার বাচ্চাগুলো আছে, তো ওদেরকে আমি খেতে দিয়ে দিলাম। তো চলো এখন আমি যাব স্নান করতে। তো আর তোমার এক কলসি জল নিয়ে আসবো। তো চলো স্নান করে আসি, তারপর তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। আর জানো তো, এইদিকে ওয়েদারটা এতটাই খারাপ আছে আজকে, কি বলবো। আর এখনও কিন্তু আকাশে মেঘ লেগেই আছে। তো চলো এখন আমি চলে যাব স্নান করতে। তো স্নান করতে গিয়ে দেখি যে কলসিটা যখন আমি রান্নাঘর থেকে বের করলাম, দেখছি যে নোংরা হয়ে আছে। তো ওই জন্য ভাবলাম যে একটু কলসিটাকে মেজে নিই। তো আমরা কলসিই বলি, তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমাদের যেটা ভাষা আমরা তো আরও অন্যরকম ভাষাতে কথা বলি, কিন্তু সেটা তো আর আমি এখানে বলতে পারছি না। তবুও আমার ভাষাগুলো ঠিক মতো হচ্ছে না, কারণ এই ভাষায় আমরা কথা বলি না। আমরা আমাদের মাতৃভাষায় কথা বলি। তো চলো তোমাদের সুবিধার্থে আমি এই ভাষাগুলোই বলছি। আমাদের ভাষাগুলো না হলে তোমরা বুঝতেই পারবে না। আমরা একদম খাঁটি রাজবংশী। তো রাজবংশী ভাষায় আমরা কথা বলি। তো কথা বলতে বলতেও আমার সেই ভাষাগুলো মুখে চলে আসে। তো চলো, জানি না কতটা ভালো কথা বলতে পারছি কি না, সেটাও আমি জানি না। তো দেখো কলসিটা মাজার জন্য পাশে একটা লেবু গাছ আছে। তো এই গাছটা থেকে কয়েকটা পাতা নিয়ে আসলাম। টক জিনিস দিয়ে যদি মাজা যায় কি না এই কলসিগুলো, তো খুব সুন্দর পরিষ্কার হয়, চকচক হয়ে যায়, ভালো লাগে দেখতে। আর তোমার কলসিটা নোংরা হয়ে গেছিলো, ওই জন্য ভাবলাম যে না, দেরি হচ্ছে হোক, একটু কলসিটা পরিষ্কার করে নিই, তাহলে দেখতেও ভালো লাগবে, জলটা খেতেও ভালো লাগবে, তাই না বলো? তো মুখে কিন্তু আমি ব্রাশ করছি, ব্রাশ করতে করতে কলসিটা মাজছি। তো কিছু করার নেই, আমাদের গ্রামে বলো বা অন্য বউ সবাই কিন্তু এরকমই করি, যে মুখে ব্রাশ ঢুকিয়ে দিই, কাজ করতে শুরু করে দিই। তো কিছু করার নেই, এখন আমি কলসিটা ধুয়ে নিয়ে এখন আমি চলে যাব সরকারি মার্শালে। তো ওখান থেকে আমি স্নান করে আসি, তারপরে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। তো আমার মাজা হয়ে গেছে, ধুয়ে নিয়ে এখন আমি চলে যাচ্ছি স্নান করতে। তো দেখো ওয়েদারটা কত সুন্দর লাগছে। আর কয়েকদিন ধরে এত রোদ হয়েছিল যে কী বলবো, আর গরম, কালকেও গরম ছিল খুব। তো আজকে দেখছি যে রাতের বেলা খুব বৃষ্টি হয়েছে ধানের জমিতে। ধানের জমিতে জল একদম পুরো ডিপ ডিপ হয়ে আছে। তো ভালোই লাগছে। আর ওই যে আমি দেখো কথা বলতে বলতে চলে আসলাম আমি জলের কলসি বোতল নিয়ে স্নান করে। তো সকালবেলা আমি স্নান করে নিলাম, এখন আমি ভাত রান্না করব। তো তার জন্য এদিকে আমি দেখো স্নান করে আসার পরে কাপড়গুলো চেঞ্জ করে চলে এসেছি। আমি এই যে রান্না বসিয়ে দিয়েছি, কিন্তু তো শুধু জলটা বসিয়েছি, আর মা ওইদিকে চালগুলো ছেড়ে দিচ্ছে আমাকে। ধানের গুঁড়ো একটু একটু করে আছে, তো ওই জন্য মা চালটা আমাকে ছেড়ে দিচ্ছে। তো এখান থেকে চালটা নিয়ে আমি ভাতটা রান্না করব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধুরা এসে থাকো, তাহলে তোমাদেরকে অনেক স্বাগত ও অনেক ভালোবাসা জানাই আমার ব্লগ চ্যানেলে আসার জন্য। তো চলো সবাইকে টাটা।